অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি, আর কোনোভাবে কাউকেই চরমপন্থার সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। সাব্বির আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। বুধবার সকাল থেকে রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁ শিল্পাঞ্চল সহ বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি থানায় কর্মরত অফিসারদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামী কট্টরপন্থীরা। সংবাদের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জুলাই অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। যারা দেশ পরিচালনা করছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশে কাউকে চরমপন্থার সুযোগ দেয়া হবে না। ওনারা বলতেছেন যে এখানে একটা চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।